প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যাচ্ছি শরীফ ওসমান হাদী ভাইয়ের কবরটি দেখতে। হাদী ভাইয়ের মৃত্যুর এতদিন পর তার কবরটির কি অবস্থা, কবরটির পরিচর্যা কেমন, আশেপাশের লোকজন কবরটির ব্যাপারে কি বলে, কবরটির সামনে গিয়ে যা চোখে পড়লো সবকিছুই আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাথে থাকবেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আপনারা হয়তো অনেকে জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সাথে প্রিয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই কবর দেওয়া হয়েছে ওসমান হাদী ভাইকে। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঢাকা উত্তরায়। আজকের উদ্দেশ্য হাদী ভাইয়ের কবরে। চলেন তাহলে যাওয়া যাক। প্রিয় দর্শক, এর আগেও আমি আমার এই চ্যানেলে হাদী ভাইকে নিয়ে বেশ কয়েকটি ভিডিও দিয়েছিলাম। ওই সময় কঠোর নিরাপত্তার জন্য হাদী ভাইয়ের কবরের কাছাকাছি যেতে পারিনি, শুধু দূর থেকে দেখেই চলে এসেছিলাম। হাদী ভাইয়ের মৃত্যুর এতদিন পর এখন হয়তোবা কবরটিতে এতটা নিরাপত্তা নেই। কাছে গিয়ে কবরটি দেখার উদ্দেশ্যে আজকের যাত্রা শুরু করলাম। যেতে যেতে হাদী ভাইয়ের সম্পর্কে অতীতের সামান্য কিছু স্মৃতি স্মরণ করিয়ে দিতে চাই। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী ছিলেন একজন সাহসী তরুণ। অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে তিনি খুব দ্রুত মানুষের কাছে পরিচিত হয়ে ওঠেন। 2025 সালে 18 ডিসেম্বর তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। 20 ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হয় তার জানাজা। সেই জানাজায় অংশ নেয় লক্ষাধিক মানুষ। মানুষের ভিড়ে পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। দূর দূরান্ত থেকেও মানুষ শেষবারের মতো তাকে দেখতে ছুটে এসেছিল। পরবর্তীতে তাকে দাফন করা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে। প্রিয় দর্শক, কথা বলতে বলতে চলে এসেছি শাহবাগের গোলচত্বরে। ঠিক এই জায়গাগুলোর আশেপাশেই কিন্তু হাদী ভাইয়ের বিচরণ ছিল। সতের জন্য তিনি রাজপথে দিনের পর দিন লড়াই করেছিলেন। কেন জানি এই শাহবাগ গোলচত্বরের নাম শুনলেই হাদী ভাইয়ের কথা স্মরণ হয়ে যায়। দর্শক, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। হাদী ভাইয়ের কবরের দিকে যেতে যেতে একটি জিনিস খেয়াল করলাম। হাদী ভাইয়ের মৃত্যুর পর একটা সময় এই এলাকায় আসলে রাস্তার আশেপাশে সহ মেট্রো রেলের এই পিলারগুলোতে হাদী ভাইয়ের স্মরণে অনেক কিছুই চোখে পড়ত। আজকে খেয়াল করে দেখলাম সবকিছুই মুছে ফেলা হয়েছে। প্রিয় দর্শক, আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হাদী ভাইয়ের কবরের গেটের সামনে, কিন্তু গেটের দিকে তাকিয়ে দেখলাম গেটটি তালা দেওয়া। খালা, কই থেকে আসছিলেন? আমি ব্রাহ্মণবাড়ি থেকে আসছি। হাদী ভাইয়ের কবরটা দেখার জন্য আসছিলেন? হ্যাঁ। কিন্তু ভিতরে যাইতে দিতেছে না এখনো। ভাইয়া, আমরা কি একটু ভিতরে যাইতে পারবো? খালা ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে, বুঝছেন? আচ্ছা, ওই পাশে কি যাওয়া যাবে? ওই পাশ দিয়ে কি দেখা যাবে মসজিদের? আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, মনটা খারাপ হয়ে গেল। অনেক আশা নিয়ে এসেছিলাম হাদী ভাইয়ের কবরটি জিয়ারত করব বলে। এখন নাকি ভিতরে প্রবেশ করতে দিবে না। পাশের মসজিদের ভিতর থেকে কবরটি দেখার কথা বলছে। তবে হ্যাঁ, যেভাবে হোক আজকে কবরটি দেখে যাব ইনশাআল্লাহ। এখানে এসে আরেকটি জিনিস খেয়াল করলাম, হাদী ভাইয়ের মৃত্যুর এতদিন পরেও দেখেন কত লোক এই কবরটি একটি পলক দেখার জন্য ছুটে আসছে। আমি রীতিমতো এই বিষয়টি দেখে অবাক হলাম। আপনার কই থেকে আসছিলেন? আমরা কক্সবাজার থেকে আসছি। একটু দেখার জন্য, মানে এখানে মূলত আসার উদ্দেশ্য একটু হাদী ভাইয়ের কবরটা দেখার জন্য। আমরাও আসছি অনেক দূর থেকে। আসার পরে ওনার সাথে কথা বললাম, এখানে নাকি নিয়ম নাই। নিয়মটা তৈরি করতে হবে আর কি। হ্যাঁ, নিয়ম তৈরি করতে হবে একটা কবর জিয়ারত। হ্যাঁ না, এখন ওই যে লোক দাঁড়াই আছে, ওনাদের ডাক দিয়ে একটু বলতে পারেন আর কি। হয়তো আপনারা বললে একটু সবাই মিলে বললে হয়তো বা সম্ভাবনা থাকে। হ্যাঁ, দিবে না মনে হয়। দেখা তো আগে তো এটা আমাদের এটা কাজ হচ্ছে, এটা ইয়ে করা, দেখা আর এটা জিয়ারত করা আমাদের কাজ। প্রিয় দর্শক, সবাই এখানে এসে হাদী ভাইয়ের কবরের কাছে না যেতে পারায় ঘুরে ঘুরে চলে যাচ্ছে। আমরা রওনা হয়েছি সেই মসজিদে। মসজিদ থেকে দেখব কবরটির কি অবস্থা। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমি ঠিক এই মুহূর্তে রয়েছি ঢাকা ভার্সিটির কেন্দ্রীয় মসজিদের ঠিক সামনে। হাদী ভাইয়ের কবরটি দেখার জন্য যখন আমি মেন গেটে গেলাম, যাওয়ার পরে সেখান থেকে গেট থেকে বললো, সেখানে কিন্তু আমাকে ঢুকতে দিল না। তো না ঢুকতে দেওয়ার পরে সেখান থেকে বললো যে আপনি কেন্দ্রীয় মসজিদের ভিতর থেকে কিন্তু হাদী ভাইয়ের কবরটি দেখতে পারবেন। এখন আমি আসছি মূলত সেই মসজিদের সামনে, কিন্তু বিষয় হচ্ছে এখানে এসে জানতে পারলাম যে 12:30টার আগে এই মসজিদ খুলে না।
মানে মসজিদের এখন বর্তমানে তালা বন্ধ। এখন যদি আমি হাদি ভাইয়ের কবরটি দেখার জন্য যাই তাহলে আমার 1 ঘন্টা এখানে ওয়েট করতে হবে। তো 1 ঘন্টায় ওয়েট করবো ইনশাল্লাহ, যেহেতু অনেক দূর থেকে আসছি। সাথে থাকবেন। প্রিয় দর্শক, টানা 1 ঘন্টা ওয়েট করার পর মসজিদের তালা খুললো। এর আগে আমি মসজিদ কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করেছিলাম। বিষয় হচ্ছে তারা নাকি তাদের নিয়মের বাইরে যেতে পারবে না। যাই হোক, চলেন তাহলে ভিতরে যাওয়া যাক। এটাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ। এই মসজিদের এক পাশের দেওয়াল থেকেই কিন্তু সেই কবরটি দেখা যায়, এমনটাই ইনফরমেশন পেয়েছিলাম। চলেন তাহলে যাওয়া যাক। প্রিয় দর্শক, সত্যি হেঁটে যাওয়ার সময় আমার অন্যরকম একটা ফিল হয়েছিল। জানি না কেন এমনটা হয়েছে। এটাই কিন্তু সেই কবরস্থান। এখানে এসে ক্যামেরাটা অন করার আগে একটি বিড়াল চোখে পড়লো, কিন্তু বিষয় হচ্ছে ক্যামেরা অন করার পর চোখের পলকেই বিড়ালটি উধাও হয়ে গেল। জানি না এটি কি ছিল। প্রিয় দর্শক, আমার সামনে যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু এই কবরস্থানের মেইন গেট। আমরা প্রথমে এই গেটে গিয়েছিলাম ভিতরে প্রবেশ করার জন্য, কিন্তু ভাগ্য খারাপ, ভিতরে প্রবেশ করা সম্ভব হয়নি। ঠিক এই গেটের সামনে প্রিয় কবি কাজী নজরুল ইসলামের কবর। এই কবরটির দিকে তাকিয়ে একটি কথা মনে পড়ে গেল। কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন আমি মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আল্লাহ পাক হয়তো তার এই কথাটি কবুল করে নিয়েছেন। এখানে এসে দেখতে পারলাম মসজিদের পাশেই কিন্তু তার কবরটি, এবং কি এই মসজিদের আজান হওয়ার সাথে সাথে কবরটিতেও আজানের শব্দ ভেসে যায়। ঠিক প্রিয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে চোখে পড়লো হাদি ভাইয়ের কবর। এখানে শেষ ঘুমিয়ে আছেন হাদি ভাই। তার কবরটি এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে না, তারপরও আমি চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য। মৃত্যুর আগে হাদি ভাই বলে গিয়েছিলেন, আমি যদি মারা যাই আমার মৃত্যুর বিচারটা যেন হয়। কিন্তু আমরা এমন একটা জাতি, সবকিছুই ভুলে যাই। হাদি ভাইয়ের কথা আমরা এখনো রক্ষা করতে পারলাম না। এর সঠিক বিচার হোক, এটাই চাই। আল্লাহ পাক যেন হাদি ভাইকে বেহেশতিবাসী করুক, এটাই কামনা করি। এই ভিডিওটি যারা দেখছেন সবার কাছে হাদি ভাইয়ের জন্য দোয়ার দরখাস্ত রইল। প্রিয় দর্শক, আজকে বিদায় নিতে হচ্ছে। যতটুকু সম্ভব চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম ছিলাম আপনাদের সাথে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।